আমরা এখন দেখব কিভাবে একটা বোর্ডের বেজ ভেঙে গেলে সেই বেজটা চেঞ্জ করা হয়। আমরা কিভাবে একটা বেজ চেঞ্জ করব সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে এই বোর্ডের যে বেজটা এটা হচ্ছে ভাঙা, এই বেজটা ভেঙে গেছে। এখন আমরা এটা রিপ্লেস করব, রিপ্লেস করে দেখব বেজটা ওকে হয়েছে কিনা। এই যে বেজটা ভাঙা আছে, হ্যাঁ, এই যে এই বেজটা আমরা এখন চেঞ্জ করব। দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আগে আমরা বেজটাকে উঠে ফেলবো। এটা উঠানোর পরে তারপর আমরা এটাকে নতুন একটা বেজ অথবা পুরান মাদারবোর্ড থেকে বেজটা নিয়ে আমরা এটা এখানে ইনস্টল করব। আগে এটাকে রাং দিয়ে একটু নরম করে নেব। নরম করে নিলে এটা কানেক্টর থেকে সহজে সরে যাবে। যদি রাং না নেই তাহলে এটা প্রিন্ট উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা একটু রাং নিয়ে নিলাম, রাং দিয়ে আবার আর একটু অল্পভাবে রাং দিলাম। রাং দিয়ে এটাকে আরও নরম করে নিলাম। আমরা বেজটা উঠে ফেলছি। এখন আমরা একটা বেজ এখানে ইনস্টল করবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে বেজটা উঠে গেছে, এখন আমরা এই বেজটা আমরা এখন চেঞ্জ করব। আরেকটা দেব। আমাদের এখানে সেম আরেকটা বোর্ড থেকে আমরা এই যে এখানে সেম আরেকটা বোর্ড আছে, বোর্ড থেকে আমরা এই বেজটা এখান থেকে এখানে এই বেজটা এখান থেকে এখানে লাগাবো। কীভাবে লাগাবো দেখতে থাকুন। আগে সাইডের যে আঠাগুলো এগুলো পরিষ্কার করে নেব যাতে কানেক্টরের কোনো প্রবলেম না হয়। আঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আঠাগুলোর কারণে এই টেপটা যদি হিটের কারণে গলে যায় তখন কানেক্টরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি পাশের যে টেপটা ছিল টেপটা উঠিয়ে ফেললাম। এবার আমি এই বেজটাকে নিচ দিয়ে হিট দিয়ে তারপর এই বেজটা ওঠানোর চেষ্টা করব। কারণ যদি নিচ দিয়ে হিট না দিই উপর দিয়ে দিলে বেজটা অনেকটা নরম হয়ে যাবে। নরম হওয়ার ফলে বেজটা লাগানোতে অসুবিধা হতে পারে। এই জন্য আমি নিচ দিয়ে হিট দিচ্ছি, নিচ দিয়ে হিট দিয়ে তারপর বেজটা উঠিয়ে নিচ্ছি যাতে আমার বেজের কোনো প্রবলেম না হয়। বেজের মধ্যে কোনোভাবেই গুঁতা অথবা জোর করা যাবে না, গুঁতা দেওয়া যাবে না এবং জোর করাও যাবে না। কারণ যদি আপনি বেজের সাথে একটু জোর করেন, বেজ যদি নরম না হওয়ার আগে আপনি গুঁতা মারেন অথবা তার সাথে একটু জোর খাটান তাহলে কিন্তু বেজটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য এটা যথেষ্ট হিট হওয়ার পরে এটাকে তুলে ফেলতে হবে বা অথবা সাইডে সরায় নিতে হবে। এই যে আমি সাইডে সরায় নিলাম, আমার বেজের ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় নাই। সুন্দরভাবে আমার বেজটা আমার কাছে চলে আসছে। এই যে আমার বেজটা, এই যে কোনো ক্ষতি হয় নাই, সুন্দরভাবে আমি বেজটা উঠে ফেলতে পারছি। তো ঠিক আছে, দেখতে থাকুন। এই যে এটা আমি সরাই ফেললাম। এখন আমি এটাতে ইনস্টল করব। এই বেজটা আমি এখানে লাগাবো, এই বোর্ডের মধ্যে লাগাবো।
তো আমি ভালোভাবে এটাকে থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এটাকে ভালোভাবে আমি থিনার দিয়ে আগে ওয়াশ করে নেব, কোনো ময়লা যাতে না থাকে, কারণ বেজ তো সবসময় ময়লা মুক্ত থাকতে হবে। বেজ যদি ময়লাযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার যে প্রিন্টগুলো এগুলো সুন্দরভাবে ওই জায়গায় বসবে না, যে প্রিন্টের গোড়ায় বসবে না। প্রিন্টের গোড়ায় না বসলে তাহলে আপনার ডিসপ্লেও আসবে না। তার মানে কি, ডিসপ্লে কানেক্টর হোক আর আপনার ফ্লেক্স কানেক্টরই হোক, যেই কানেক্টরই হোক, সেটা ঠিকমতো কাজ করবে না। তো আপনি আগে এখানে সোল্ডারিং করে নিতে হবে, যে বেজের যে এই পয়েন্টগুলো এগুলা আপনার এই বল ফেস্ট দিয়ে, হালকা বল ফেস্ট দিয়ে এটাকে সোল্ডারিং করে নিতে হবে। যেমন আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যেমন আমি একটু এই বল ফেস্ট নিলাম, নেওয়ার পরে এখানে আপনার এই যে ফেসটা লাগিয়ে নিলাম, এই যে জায়গায় পুরোটাতে ফেসটা লাগিয়ে নিলাম। ফেসটা লাগানোর পরে আমার কাজ হচ্ছে এখানে একটু আপনার ফেস্ট দিয়ে একটু আলতোভাবে এটাকে ভিজিয়ে দেওয়া। তারপর আমি আয়রন দিয়ে আমি এই বলগুলোকে, যেমন এই যে বলগুলোকে আমি একটু ভালোভাবে সোল্ডারিং করার চেষ্টা করি, যাতে বলগুলো সুন্দরভাবে বসে যায়। এখন আমার এই সোল্ডারিংটা হয়ে গেছে। আমি এখন দেখব আমার সোল্ডারিংটা কি ভালোভাবে হয়েছে কিনা। খালি চোখে তো এটা দেখা যায় না, তা আমরা মাইক্রোস্কোপ দ্বারা এটা দেখে নেব যে এই জিনিসটা আসলে কি ভালোভাবে হয়েছে কিনা। আমি দেখতেছি যে সোল্ডারিংটা ভালোভাবে হয় নাই, সোল্ডারিংটা ভালোভাবে হয় নাই। আমি আরেকটু ভালোভাবে সোল্ডারিংটা করে নিতে হবে, কারণ রাং যদি ঠিকমতো না লাগে তাহলে আমার কানেক্টরটাও ঠিকমতো বসবে না। তা আমি সোল্ডারিং প্রতিটা পয়েন্টের মধ্যে রাং থাকতে হবে, না থাকলে কিন্তু আমার সোল্ডারিংটা ভালোভাবে হবে না, কেননা কানেক্টরটা ঠিকমতো বসবে না। তা আমি আবার দেখে নিচ্ছি যে জিনিসটা আসলে আমার একটা বলের মধ্যে, একটা পয়েন্টের মধ্যে আমার সোল্ডারিংটা হয় না। আমি ওই বলের মধ্যে আমি সোল্ডারিং করে নিচ্ছি, করে তারপর আমি কানেক্টরটা বসাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এবার আমরা এখানে কানেক্টরটা বসাইতে পারি। এই যে আমাদের বেসটা, এটা আমি এখন এখানে ইনস্টল করব। এই বেসটা এই জায়গার মধ্যে সুন্দরভাবে আগে পয়েন্ট টু পয়েন্ট আমার বসিয়ে নিতে হবে, একদম যাতে এক কাটাও এদিক সেদিক না হয়। আমার আগে এটাকে এখানে বসায় নিতে হবে, যাতে করে আমার পয়েন্টে পয়েন্টে বেস পয়েন্ট এবং মাদার বোর্ডের পয়েন্টে তা আমি এখন বেসটাকে সুন্দরভাবে পয়েন্টে বসাচ্ছি। পয়েন্টে বসিয়ে নিয়ে তারপর আমি কাজটা করব। আমার পয়েন্টটাকে আমি বসাই, কাজ করবো না। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আসলে কাজের ক্ষেত্রে অনেক সময় একটু সময় নিয়ে করলে ভালো হয়, কারণ ভিডিও বড় হলে অনেক সময় কী হয়, কাজ করতে যদি একটু দেরি হয় তাও কাজটা ভালো হয়। কারণ সুন্দরভাবে না বসায় যদি আমি হিট দিই তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। তো আমি এখন এখানে বেসটা বসায় নিলাম। তারপর আমি বাতাসটা একটু কম দিতে হবে, কারণ কানেক্টরের মধ্যে বাতাস বেশি দিলে কানেক্টর নরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো বাতাসটা আমাদের কম দিতে হবে।
আর হিট অবশ্যই 350 টাকা, 350 থাকতে হবে, অবশ্যই 300 টাকা, 350 টাকা। যে হিটে আমার মাদারবোর্ডের ক্ষতি হবে না আমাদের পিনটা ঠিক মতো বসবে। তো আমরা পিনটাকে বসায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যে কোনো ভাই, যে কোনো কর্মশালা থাকলে যে কোনো জায়গায় যাবে কাজ আছে। আলহামদুলিল্লাহ আমাদের কানেক্টরটা বসানো শেষ। এই যে আমাদের বেজটা বসানো শেষ, আমাদের বেজটা বসানো হয়ে গেছে। এই যে আমাদের বেজটা বসানো হয়ে গেছে, বেজটা বসিয়ে ফেলছি। এখন আমরা এটা এই বেজটা আমরা চেক করব যে আমাদের বেজটা আসলে লাগানো হয়েছে কিনা অথবা হয় নাই, আমরা একটু চেক করব।